হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যালেঞ্জ রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। নতুন রান্নার রেসিপির নাম হলো বাঁধাকপির চচ্চড়ি। তো সেটাই তোমাদের কাছে আমি বাড়িতে করেছিলাম, তো খুব ভালো লেগেছিল খেতে। তো তোমাদের কাছেও আমি আবার আসলাম ভিডিও রান্নার রেসিপিটা নিয়ে। তো অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে রান্নার রেসিপিটা। পুরো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের কাছে অবশ্যই খুব ভালো লাগবে রান্নার রেসিপিটা। তোমরা বাড়িতে ট্রাই করবে, খুব 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 স্বাদ লাগে এই বাঁধাকপির চচ্চড়ি। আমার কাছে তো খুব ভালো লাগে। তো চলো বেশি বগর বগর করবো না, রান্নার দিকে যাওয়া যাক। তো এখানে বাঁধাকপির চচ্চড়ি করব, চলো রান্নার দিকে যাওয়া যাক। তো আমি এখানে বাঁধাকপি নিয়েছি একটা, আর এখানে একটা মতন আলু নিয়েছি, কয়েকটা মতন পটল নিয়েছি, একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আমি ভালোভাবে বাঁধাকপি, আলু, পটল, বেগুন সব ধুয়ে নিয়েছি। তো আমি এখানে কাঁচা লঙ্কা নিইনি, কাঁচা লঙ্কা আমি পরে নিয়েছি। তো চলো আমি এখন আগে আলু, পটল আর বেগুনগুলো ভেজে নেব, তারপরে বাঁধাকপির রান্নার রেসিপিটার দিকে আসবো। আমি ভালোভাবে আলুগুলো ভেজে নেব। তো আমি আগে আলুগুলো ভেজে নেব ভালোভাবে। তো আমি আলুর মধ্যে হলুদ, লবণ, ভাজার সময় আলু বেগুনের মধ্যে লবণ হলুদ কিচ্ছুই দেব না, কেন পরে আবার লবণ যদি কটা হয়ে যায়, একটু বেশি হয়ে যায়, তার জন্য আমি আলুর মধ্যে হলুদ লবণ কিচ্ছু দেব না, এমনিই ভাজবো। তো দেখতেই পারছো আমি আলুগুলো ভালোভাবে করে ভেজে নিয়েছি। একটু লালচে লালচে, বেশি লালচে লালচে হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। তারপরে নেক্সটবার আলুগুলো তুলে আমি পটলগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পারছো। পটলগুলো এবার ভালোভাবে ভেজে নেব। তো তোমরা বাড়িতে রান্নার রেসিপিটা করে দেখো, খুব খুব ভালো লাগে বাঁধাকপির চচ্চড়ি, আমার কাছে তো খুব ভালো লাগে। তো চলো আমি পটলগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার পটলগুলো তুলে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে কেটে পটলগুলো ভেজে নিয়েছিলাম। এই যে ভালোভাবে ভাজাই হয়ে গেছে। আমি সব তোমরা একসাথেও ভাজতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি আলাদা করে ভালোভাবে ভেজে নিলাম, কেন স্বাদটা আরও বাড়বে। তো চলো পটলগুলো এবার তুলে নিয়ে যাক, তারপরে বেগুন ভাজবো। তো আমি এইখানে অনেকটাই তেল বেঁচে গেছে, আমি তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি। তো আমি শুধু বেগুনের মধ্যে একটু হলুদ দেবো, কেন বেগুনে একটু সাদা ভ্যাপসা ভ্যাপসা লাগবে হলুদ না দিলে। লবণ দিইনি, কিন্তু আমি কোনো কিছুতেই আমি শুধু হলুদ লবণ কিচ্ছু দিইনি, শুধু আমি বেগুনিতে শুধু হলুদ দিয়েছি একটু সামান্য মতন। তো এবার আমি হলুদ দিয়ে ভালো করে মিক্স করে ভালো করে বেগুনগুলো আমি ভেজে নেব। তাহলে চলো বেগুনগুলো ভাজা যাক। তো দেখতেই পাচ্ছো আমি এখানে ভালোভাবে বেগুন ভেজে নিয়েছি, একদম ভালোভাবে করে বেগুনগুলো ভেজে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। তো চলো বেগুনগুলো নামানো যাক, তারপরে একসাথে সব দেখাচ্ছি। এখানে বেগুন, পটল, আলু আছে, দেখতেই পারছো একসাথে, আলাদা করে ভেজে নিয়ে একসাথেই রেখেছি। এবার যেই তেলটা বেঁচে ছিল অনেকটাই, সেই তেলের মধ্যে আমি দুটো মতন তেজপাতা দেব, আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দেবো আমি, আর কয়েকটা পাঁচফোড়ন দেব। দিয়ে আমি পাঁচফোড়ন শুকনো লঙ্কাগুলো আমি ভালো করে ভেজে নেব, কেন একটা শুকনো লঙ্কা ওইদিকে ছিল, আমি নিয়ে আসতে পারিনি, আমি পরে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি তেজপাতা আর শুকনো লঙ্কা পাঁচফোড়নগুলো ভালো করে ভেজে নিয়েছি, একটু তেলে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি যে বাঁধাকপি ধোয়া আছে আমি সেই বাঁধাকপি দিয়ে দেবো।
তো আমি 4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি, যেরকম তোমরা ঝাল খাও সেরকমই দেবা। আমরা ঝাল কম খাই তাই ঝালটা কমই দিয়েছি। 4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি। আমি সব বাঁধাকপি একসাথে দিয়ে দেবো। আমি বাঁধাকপির মধ্যে 8খানা টমেটো ছিল, আমি সেটা কেটে দিয়ে দিয়েছি কুচি করে। আর আমি এখানে সামান্য মতন হলুদ লবণ দিয়ে দিয়েছি, কেন বাঁধাকপিটা একটু জানোই তো। যাই হোক, আমি ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে, কেন এক হাতে হচ্ছিল না, কড়াইটা সরে সরে যাচ্ছিল। ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমি আর জল দিইনি, যে জল ছিলই আমি সেই জল দিয়ে আমার সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপি। তো আমি এখানে গ্যাসটা স্লো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো চলো, অনেকক্ষণ ধরে আমি বাঁধাকপিটা ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ জল টেনে নিয়েছে। তার মধ্যে আমি ভেজে থাকার জিনিসগুলো সব আলু বেগুন পটল সব একসাথে দিয়ে দেবো। দিয়ে এবার ভালোভাবে বাঁধাকপির সাথে মিক্স করে নেব। তো তার আগে আমি সামান্য মতন হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি, তোমরা সেভাবেই লবণ দেবে। যদি আবার পরে যদি লবণ লাগে তাহলে আবার দেবে, কিন্তু বেশি লবণ দেবে না, তাহলে মানে আর কি বলবো। যাই হোক, আমি ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকাও দিয়ে দিয়েছি। এবার আলু সবগুলো সিদ্ধ হয়ে যাবে, আমি গ্যাসটা স্লো দিয়ে দিয়েছি। তো দেখতেই পারছো আমার বাঁধাকপি একদম সব জিনিসই সিদ্ধ হয়ে গেছে। ভাজার সময় তো অর্ধেকই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপির। মানে একটা চচ্চড়ি করলে একটু মানে ঘন্ট মানে মাখা মাখা করতে হবে, সেরকমটাই করতে হবে বাঁধাকপির চচ্চড়ি। এ দেখো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এবার আমি জলটা মানে শুকিয়ে গেছে, আমি ভালোভাবে এবার বাঁধাকপি ভেজে নেব, একদম ভালোভাবে আমি ভেজে নেব। তার চলো ভাজাটা দেখাচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকক্ষণ ধরে বাঁধাকপি ভেজে নিয়েছি। তো দেখো আরও ভাজবো আমি। তো একটু না ভাজলে ভাল লাগবে না খেতে, একটু ভাজা ভাজা করেই নামাবো। আর আমি এইভাবে খুন্তি দিয়েই আমি ভালোভাবে এগুলো একটু মানে কেটে কেটে নেব, মানে একটু যেগুলো আলুগুলো আছে সবগুলো আমি গেলে নেব। বেগুন আলু পটলগুলো আমি ভালোভাবে এভাবে নিয়ে মাখা মাখা করে নেব। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখো একটাও কোনো পটল মটল কিছুই দেখা যাচ্ছে না। আর আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সামান্য মতন আমি গরম মশলা দিয়েছি। এবার গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব, তারপরে আমি আবার গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি তোমার গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, মিক্স করে নিয়েছিলাম। আর নামানোর সময় আমি একটু ধনেপাতা কুচি দেবো, অসাধারণ লাগে ধনেপাতা কুচি দিলে, আমার কাছে তো খুব ভালো লাগে। তোমাদেরকে তো নেক্সট ব্লগে আমি বলেছিলাম আমি কটা কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সে কটাই ছিল। দিয়ে এবার ভালোভাবে আমি আবার ভালোভাবে ধনেপাতা কুচি দিয়ে আমি ভালোভাবে করে ভেজে নেব আর একটু। তো দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে, ফোনে কীরকম লাগছে জানি না, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো আর খেতেও স্বাদ হয়েছিল। আমি একটু মানে জিভে দিয়ে দেখেছিলাম, মানে একটু খেয়ে দেখেছিলাম লবণ ঝাল সব ঠিক আছে, আমি আর লবণ দিইনি। তো চলো এবার নামানোর পালা। তো এবার দেখতেই পাচ্ছ আমি কোনো কিছুই একটা মানে বেগুন নেই, সব গলে গেছে। তো এটাই বলে বাঁধাকপির চচ্চড়ি, আলু পটল দিয়ে বেগুন দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। খুব খুব ভালো লাগে, তোমরা বাড়িতে ট্রাই করবে। আর অবশ্যই নামানোর সময় ধনেপাতা কুচি দেবে, তাহলে আরও জমে খাবারটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আর তার সাথে টক ডাল যদি হয় তাহলে আরও খুব ভালো লাগে। তো আজকে আমার এই পর্যন্তই ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট